গুড মর্নিং বন্ধুরা, শেয়ার লাইফস্টাইল ভিডিওসে ওয়েলকাম সবাইকে। আমি একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি, মানে এক জায়গায় যাব। তো কেমন লাগবে তোমরা কিন্তু জানাবে। নিজে যতটুকু চেষ্টা মাধ্যমে তোমাদের করে দিতে পারবো ততটুকুই ভালো লাগবে। নতুনভাবে নিজেকে বাঁচাবার চেষ্টা করছি। হয়তো অনেকেই ভাববে যে বাবা কত মানে আলাদা হয়ে গেছে, আলাদা, কিন্তু না, আমি আলাদা নেই, একই আছি। যাই হোক, নিজেকে খুব ভালোবাসতে শিখে গেছি, যেটা ছিলাম না। নিজেকে ভালোবাসতাম না, অন্যদেরকে ভালোবাসতাম, অন্যদের জন্য করতাম। এখন আর সেটা নেই। এখন আমি নিজেকে খুব ভালোবাসতে খুব শিখে গেছি। হ্যাঁ, তো যাই হোক, এবার যে ব্লগটা দেখাবো তোমাদেরকে, যেখানে আমি যাচ্ছি, তা সেই জায়গাটা কেমন লাগবে তোমরা জানাবে। সারপ্রাইজ রইলো, দেখো, দেখতে থাকো। এই যে লাগেজ গোছানো হচ্ছে। লাগেজ জানি না এতগুলো সুটকেস কিন্তু নিচ্ছি না, নেবো একটা। এবার যে দেখি, প্যাকিং করে দেখি কোনটাতে ঠিক মতন মানে লাগেজ এসে যাবে, সেই বুঝে নেব। যাবো তো, তাই জন্য তার আগে থেকে সব ট্রিটমেন্ট করছি। চুলের কাটিং করছি, স্পা করলাম, সবই করলাম। ও করে দিল, যশো খুবই ভালো মেয়ে। এবং ও তোমরা যদি কেউ করতে চাও, তাহলে দুর্গাপুরেতে ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তো ওর সাথে যোগাযোগ করে নিতে পারবে। আর যাই হোক, চুলটাতে করলাম, এখন কেমন লাগে দেখো, বলো তোমাদের। বেড়াতে যাচ্ছি তো, তার আগেতে একটুখানি চুলের ট্রিটমেন্ট করে নিচ্ছি, চুলের কাটিং করে নিচ্ছি, এগুলো করছি। এই যে যশো ওর নাম। যদি কারোর দরকার পড়ে বলবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, নিয়ে ওর সাথে যোগাযোগ করে। দুর্গাপুরেতে। তো ও বেশ ভালো, চুলের কাটিংও করে, সব কিছু ফেসিয়াল টেসিয়াল সবই করে দেয়। ও আমার ঘরে এসে করে দেয়, খুবই ভালো। দুর্গাপুর স্টেশনে বসে আছি আমরা, ট্রেন ধরবার জন্য এসছি। এই 11:20 সময় ট্রেন। এই যে আমাদের সহযাত্রীরা যাচ্ছে, গণেশ দ্বারা এসে গেছে। আমরা 5 জন যাচ্ছি। এই দুর্গাপুর স্টেশন দেখো, দেরি আছে ট্রেনের। এখন বাজে 22:33 বাজে। এর পরেতে ট্রেন আসবে, তখন 11:20 টাইম ট্রেনের। গুড মর্নিং, সবাই কেমন আছো? এই এখন সাসারাম স্টেশন গেল। সকালে তারপর আমরা লিট্টি খাচ্ছি, করে নিয়ে এসছে এটা লিট্টি। মুগলসরাই স্টেশনে সব দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমাদের লিট্টি খাওয়া হচ্ছে।
ধরনের ভাই সবাই লিট্টি খাচ্ছি। দারুণ বানিয়েছে লিট্টিটা, দারুণ হয়েছে। কত সুন্দর বট গাছটা রয়েছে, বট গাছটা রয়েছে, বনসাই টাইপের বানিয়েছে স্টেশন। প্রায় 45 মিনিট মতন দাঁড়ায়। আমরা হরিদ্বারে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং। আমরা এলাহাবাদ চলে এসেছি। হরিদ্বার দেখ বাজে 36। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এসেছি হরিদ্বারে। জানি না কতটুকু শোনা যাচ্ছে। তো হরিদ্বারেতে এসে এখন একটা ট্রেন ঢুকছে। এই জাস্ট আমরা নামলাম, 7:12 নেমেছি আমরা। হরিদ্বার স্টেশনের বাইরে চলে এসেছি। এই হরিদ্বার স্টেশনের বাইরে দেখো, এই যে ভোরবেলায় আসার কথা ছিল ট্রেনটা, ভোরবেলায় আসেনি, লেট করেছে অনেকক্ষণই, প্রায় 2 ঘন্টা মতন লেট করেছে। তো ভোরবেলায় নামলে আরো বেশি সুন্দর লাগে তো দেখতে। ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা আছে, ঠান্ডা যে নেই তা না, হালকা হালকা বেশ ঠান্ডাটা আছে। দেখো শিব মূর্তি বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আগে ছিল না এটা, এটা আগে ছিল না, হয়েছে বানানো। স্টেশন থেকে বেরোচ্ছি এখন, এই স্টেশন। এবার আমরা বেরিয়ে যাচ্ছি টোটোতে করে। আমরা কোতোয়ালি চকের দিকে যাচ্ছি। কোতলিয়া চক থেকে ডান দিকে ঘুরে যাব, কোতোয়ালি চক থেকে রামলীলা ময়দানে যাব। এই যে আমরা এবার ডান দিকে ঘুরে যাচ্ছি। ঠিকই তো আছে। फिर दाना ले लो, कोना में छोड़ो। রামলীলা, এটা রামলীলা ময়দান। রামলীলা ময়দান এটা, এখানে সব গাড়ি পার্কিং করার চেষ্টা করছে। अरे दशहरार समय एखान থেকে सब निकलता है यहाँ से। হ্যাঁ হ্যাঁ, दाहिना तरफ गौरी रेसिडेंसी। मैं अभी रुकने वाला नहीं हूँ क्योंकि वो नीचे है, मैं ऐसे ही ऊपर को। আমরা এই রাজস্থানী হোটেলটাতে উঠেছি, রাজস্থানী গেস্ট হাউস, এটাতে উঠেছি। এখন আমরা যাচ্ছি হরকিপৌরি ঘাটের দিকে যাচ্ছি, একটু গঙ্গাকে নৌসা করে আসি। নৌসা করে এসে তারপরেতে একটুখানি নাস্তা টাস্তা করবো, তারপরেতে যাবো আমরা চান করতে। যতবারই আসি না কেন ভালোই লাগে। হরিদ্বারটা এমনই জায়গা যে খারাপ লাগে না, খুবই ভালো লাগে বেশ। এই যাচ্ছি বিষ্ণুঘাটের দিকে। বিষ্ণুঘাটে আগে একবার এসেছি, তখন থেকেছিলাম বিষ্ণুঘাটে গঙ্গা নিহারে। দেখ সুন্দর সুন্দর সব
সব বহু পুরনো দোকান এগুলো, খুব ভালোও লাগে বেশ, আবর্জনাতে ভর্তি একদম। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া, বেশ কনকন করছে, বেশ কনকনে ঠান্ডা, বেশ ভালোই লাগছে। দেখো গঙ্গা জল নেওয়ার জন্য সব পাত্র বিক্রি হচ্ছে। যত দিন যাচ্ছে তত সব নতুন নতুন জিনিস বেরোচ্ছে এখন, আগে এরকম ছিল না, এখন হচ্ছে। এই গঙ্গা নিহার হোটেলটা দেখো, সুন্দর করে দিয়েছে গঙ্গা নিহার হোটেলটা, এনেছেও দেখেছি। এই যে আমাদের গঙ্গা, মা গঙ্গা। জলটা যাচ্ছে না, একদম অপূর্ব লাগছে।